ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ফার্মাসিতে এন্ট্রি নেওয়ার যে দুটো মেন রাস্তা, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এবং জিলেট, এই দুটোর ব্যাপারে সম্পূর্ণ কিন্তু ডিটেলসে কথা বলবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার জন্য ফার্স্টে যেখানে আমাদের চলে যেতে হবে সেটা হচ্ছে wbjeeb.nic.in। তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডের যে ওয়েবসাইট সেখানে কিন্তু পৌঁছে যাব এবং এখান থেকে তোমাদের কিন্তু সম্পূর্ণ তথ্যটা তুলে দেবো। যেমন এখানে ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ জিলেটের সম্বন্ধে ডিটেলস দেওয়া রয়েছে। সেমভাবে উপরে যদি দেখো সবার ফার্স্টে যেটা রয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সামিনেশনের ব্যাপারেও কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। তো এই দুটো মেন রাস্তা যেখান থেকে তুমি বি ফার্মাসির জন্য এন্ট্রি নিতে পারো। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে তুমি ক্লাস 12-এর পর ডাইরেক্টলি বি ফার্মে এন্ট্রি নিতে পারো, আর জিলেটের মাধ্যমে ডি ফার্ম করার পরে যে ডাইরেক্ট বি ফার্মের সেকেন্ড ইয়ারে গিয়ে তুমি অ্যাডমিশন নিতে পারো। তো এই দুটো মেন রাস্তা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি প্রফেশনে এন্ট্রি করার মেন রাস্তা। তো ফার্স্টে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। তো তার জন্য এখানে আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে ক্লিক করে নিচ্ছি এবং এখান থেকে বিভিন্ন রকম ইন্ট্রোডাকশন থেকে শুরু করে সমস্ত রকম ডিটেলস তুমি দেখতে পারো। তো এখানে যেটা বলার কথা, এখানে কিন্তু আগে 31 জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন ডেট ছিল, সেটাকে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত তুমি কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে বসার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো। যার ডিটেলস কিন্তু তুমি এখানে থেকে দেখতে পাচ্ছ। 28/12 থেকে শুরু হয়েছিল, মানে ডিসেম্বর থেকে শুরু হয়েছিল, ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই করার ডেটটা চলছে। তো তোমরা কিন্তু এখনও এখানে অ্যাপ্লাই করতে পারো। তো অ্যাপ্লাই করার আগে তোমাকে কীভাবে অ্যাপ্লাই করতে সেটা তো দেখাবোই, বাট তার আগে দেখিয়ে দিই এখানে কিছু নোটিশ সম্বন্ধে দেওয়া রয়েছে, সেই নোটিশগুলো তোমার সাথে ডিটেলসে দেখিয়ে দিই। তো ফার্স্টে যে নোটিশটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে নোটিশ রিগার্ডিং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স রেজিস্ট্রেশন। তো যেখানে তোমাকে বললাম যে প্রথমেই যে এখানে 5 ফেব্রুয়ারি পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো এবং 9 তারিখ পর্যন্ত তুমি কিন্তু এখানে এডিট অপশনটা করতে পারবে। মানে কোনো কিছু যদি ভুল তুমি এখানে এনরোলস করে থাকো বা কিছু এন্ট্রি করে থাকো সেটা কিন্তু তুমি কারেকশন করতে পারবে 9 তারিখ পর্যন্ত। তো এবার দেখাই দিচ্ছি তোমার ফুল ডিটেলস। এখানে 28 থেকে 5 তারিখ পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো, 7 থেকে 9 তারিখ পর্যন্ত তুমি এখানে কারেকশন করতে পারছো। অ্যাডমিট কার্ড বেরোতে পারে 18 এপ্রিল থেকে 28 এপ্রিলের মধ্যে এবং এক্সাম হবে কিন্তু 28 এপ্রিলে সানডেতে। এবং পেপার 1 হচ্ছে 11 থেকে 1টা পর্যন্ত এবং পেপার 2 যেটা ফিজিক্স এবং কেমিস্ট্রির উপর থাকবে সেটা কিন্তু 2 থেকে 4টা পর্যন্ত। তো এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হয়েছে এবং রেজাল্টটা কবে ডিক্লেয়ার করা হবে সেটা কিন্তু তোমাকে পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। সঙ্গে তুমি আমাদের চ্যানেল থেকে সমস্ত ইনফরমেশনটা পেয়ে যাবে। তো টেন্টেটিভ এবার রুলস অফ দ্য এক্সামিনেশন কী কী রুলস রয়েছে, মানে তুমি এক্সামিনেশন হলে কী কী নিয়ে যেতে পারো, কী নিয়ে যেতে পারো না, সমস্ত ডিটেলস কিন্তু লেখা রয়েছে। সেটা তুমি যখন তোমার অ্যাডমিট কার্ড আসবে সেখানে আবার প্রিন্ট করা থাকবে, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। তো সেটা নিয়ে এখন আর কথা বলছি না, এবার ডাইরেক্ট চলে আসি তুমি এখানে অ্যাপ্লাই করবে কিভাবে। তো এখানে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি যে বোর্ডটা রয়েছে সেখান থেকে কিন্তু তুমি ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারো। এখানে তুমি যদি প্রথম নতুন হয়ে থাকো তাহলে তোমাকে এখানে কী করতে হবে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে নিচে দেখতে পাচ্ছ, সেখানে তোমাকে ক্লিক করে নিতে হবে। যখন এখানে ক্লিক করবে কিছু ইনফরমেশন তোমাকে দেওয়া রয়েছে যেটা তুমি ভালো করে পড়ে নিতে পারো। যেমন এখানে বলা রয়েছে যে এক্সামিনেশনের যে ফিসটা সেটা কিন্তু 500 টাকা তোমাকে জেনারেল ক্যান্ডিডেটের জন্য দিতে হচ্ছে এবং 400 টাকা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট ছাড়া, জেনারেল ক্যান্ডিডেট যারা ফিমেল হয়ে যাবে তাদেরকে দিতে হবে এবং 400 টাকা SC ST OBCর জন্য দিতে হবে এবং যারা SC ST OBC হয়ে থাকবে ফিমেল ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু 300 টাকা দিতে হবে। এরকম কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। তো এখান থেকে তোমরা দেখতে পারো তোমাদের 3টা প্রসেসে এখানে অ্যাপ্লাই করার প্রসেসটা চলবে, যেখানে ফার্স্টে অনলাইন রেজিস্ট্রেশনটা করে নিতে হবে, যার ফলে তুমি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা ক্রিয়েট করবে এবং সেকেন্ড হচ্ছে তোমাকে তোমার মাল্টিপল অ্যাপ্লিকেশন সাবমিশন করতে হবে, যার মাধ্যমে তুমি এডুকেশন কোয়ালিফিকেশন এক্সাম সিটি চুজ করতে হবে, তোমার ডিটেলস দিতে হবে, সব কিছু কিন্তু ফিল করতে হবে এবং লাস্টে 3 নম্বর প্রসেসে গিয়ে তোমাকে ফিসটাকে পেমেন্ট করতে হবে এবং লাস্টে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা জেনারেট হয়ে যাবে, সেটা তোমাকে কিন্তু ফার্দার প্রসেস করে রাখতে হবে। তো এখানেই রেজিস্ট্রেশন ওখানে যখন আই এগ্রি করবে তারপর তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে, যেখান থেকে কিন্তু তোমার সম্পূর্ণ ডিটেলসটা ফিল করে তোমার পছন্দ মতো এখানে পাসওয়ার্ড দিতে হবে, যেটা কিন্তু 8 ক্যারেক্টারে হতে হবে। একটা নিউমেরিক্যাল যেমন সিস্টেম হয়ে থাকে সেরকম সিস্টেম অনুযায়ী তোমাকে কিন্তু এখানে সমস্ত ডিটেলসটা ফিল করে তোমাকে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিতে হবে। এবার এখান থেকে ফার্দার ডিটেলস করে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার এক্সাম সিটি কোথায় দিতে চাইছো, তোমার সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল করতে হবে। দেন তারপরে কিন্তু ফিসটাকে পেমেন্ট করে তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটাকে সাবমিট করে দিতে হবে এবং ফার্দার প্রসেসের জন্য যখন এখানে তুমি চান্স পেয়ে যাবে তারপরে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে তোমাকে কিন্তু কলেজে কাউন্সেলিংয়ের জন্য যেতে হবে। তো এটা কিন্তু সাবধানে রাখতে হবে। এরপরে যে নেক্সট টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন আন্ডারে যে জিলেট এক্সামটা হয় সেই জিলেট এক্সামের ব্যাপারে। তো এখানে ফার্স্টেই তোমাদের দেখিয়ে দিই টেন্টেটিভ শিডিউল বলে লেখা রয়েছে। সেই টেন্টেটিভ শিডিউলে গেলে তোমরা দেখতে পারবে জিলেট এক্সামটা ঠিক কত তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটা শুরু হবে এবং কবে কী হতে পারে। তো এখানে ফার্স্টেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের ব্যাপারে লেখা রয়েছে এবং সেকেন্ডে দেখতে পাচ্ছ জিলেট, যেখানে কিন্তু 3rd সেমিস্টার ইন 4th ডিগ্রি এখানে বলা রয়েছে, যেখানে টেকনোলজি এবং ফার্মাসিতে আন্ডার ল্যাটারাল এন্ট্রি হিসাবে যেখানে এন্ট্রি করা যায়, যেটা তোমাদের বললাম যে ফার্মাসিতে এন্ট্রি করার আরেকটি যেটা রাস্তা সেটা হচ্ছে জিলেট, যেখানে কিন্তু 29
6/2024 তারিখের মধ্যে কিন্তু তোমার এই এক্সামটা হতে পারে এবং টেন্টেটিভ যেটা ডেট রয়েছে এখানে অ্যাপ্লাই করার যে ডেটটা স্টার্ট হবে সেটা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে স্টার্ট হবে। তো এখনও পর্যন্ত সেই ডেটটা ডিক্লেয়ার হয়নি। তো ডিক্লেয়ার হলে আবার কিন্তু আমাদের এই চ্যানেলেই তোমরা দেখতে পাবে এবং সঙ্গে সমস্ত ডিটেলস পেয়ে যাবে জিলেটের ব্যাপারে। তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স যেটা তোমাদের অলরেডি বলেছিলাম, যেখানে ফার্মাসিরও এন্ট্রি একটা মেন রাস্তা, সেখানে কিন্তু তোমাকে 28/4/2024 মধ্যে তোমাদের এক্সামটা হতে চলেছে এবং তোমরা কিন্তু এখানে দেখতে পারো যে জানুয়ারি 31 তারিখ পর্যন্ত আগে ডেট ছিল, এখন কিন্তু সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। মানে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। মানে এটাই তোমার কাছে লাস্ট চান্স তুমি জয়েন্ট এন্ট্রান্সে বসার। তুমি ওখানে অবশ্যই কিন্তু যারা ফার্মাসি নিয়ে পড়তে ইচ্ছুক আছো তারা কিন্তু অবশ্যই এখানে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য কিন্তু ফিল আপটা করে নিতে পারো। এরপরে নেক্সট কথা বলবো এখানে প্রিপারেশনটা নেবে কি করে, মানে কি ধরনের কোশ্চেন আসে সেগুলো জানবে কি করে, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনটা কোত্থেকে দেখবে, তো সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেখাচ্ছি। তো দেখে নাও যে ওল্ড কোশ্চেন পেপার বলে একটা কিন্তু অপশন রয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স যেই ক্লিক করবে সেখানে কিন্তু ফার্স্টেই তোমাকে দেখিয়ে দিবে ম্যাথামেটিক্সের কী কোশ্চেন ছিল, ফিজিক্স কেমিস্ট্রি কী কোশ্চেন ছিল, প্রত্যেকটা ইয়ার ওয়াইজ কিন্তু কোশ্চেনের ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তুমি যদি ভিউ করে দেখতে চাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে ভিউ বাটনে যেই ক্লিক করবো তখনই তোমার কিন্তু আগের বছরে কী কোশ্চেন ছিল সেটা কিন্তু আমার সামনে ওপেন হয়ে আসবে, যেখান থেকে তোমরা তোমাদের প্রিপারেশনটা কিন্তু নিতে পারো। এই যারা জয়েন্ট এন্ট্রান্সে বসতে চাইছো তাদের কিন্তু বলে রাখি এটা কিন্তু পুরোপুরি 11 এবং 12-এর যে সিলেবাসটা তোমাদের রয়েছে সেই সিলেবাসের উপর বেস করেই কিন্তু পুরো কোশ্চেনটা হয়ে থাকে। তো তোমরা যদি 11 এবং 12 খুব ভালোভাবে পড়ে থাকো এবং তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে তাহলে কিন্তু তোমার খুব ইজি হবে এখানটাতে কমপ্লিট করার বা এই কম্পিটিটিভ এক্সামটাকে খুব সহজে ক্র্যাক করা। তো এটা গেল তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের কোশ্চেন কীভাবে তোমরা ডাউনলোড করবে সেটা দেখিয়ে দিলাম। এবার তোমাদের দেখাবো জিলেটের কোশ্চেনটা তোমরা কোত্থেকে পাবে। এখান থেকে সেমভাবেই জিলেটের অপশনটাতে যদি চলে যাও তাহলে কিন্তু কিছু আগের বছর কি কোশ্চেন এসেছিল যেখানে কিন্তু ফার্মাসি বলে লেখা রয়েছে দেখতে পারো। কোশ্চেনটা যদি তোমরা ডাউনলোড করে দেখে নাও তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কী ধরনের কোশ্চেন তোমাদের আসে বা তোমাদের কীভাবে প্রিপেয়ার হওয়া দরকার সমস্ত কিছু। তো এখান থেকে তোমাদের দেখিয়ে দিই এরকমই কোশ্চেন কিন্তু জিলেটের ফার্মাসি ক্যান্ডিডেট বলে লেখা রয়েছে পেপার 2 এটা। তো এইভাবেই তোমাদের কোশ্চেনগুলোকে দেখে নিতে হবে এবং কী ধরনের কোশ্চেন আসে সেগুলো সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া নিয়ে তোমাদের কিন্তু প্রিপেয়ার হতে হবে এই জিলেট এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য, যেটা কিন্তু ফার্মাসিতে এন্ট্রি করার সব থেকে সহজ এবং সুন্দর উপায়, যার মাধ্যমে তুমি কিন্তু খুব ভালো ভালো কলেজে খুব সহজেই কিন্তু এন্ট্রি নিতে পারবে এবং ভালো কলেজে নিজের ক্যারিয়ারটাকে গ্রো করতে পারবে। তোমাদের মনে এবার কোশ্চেন আসবে যে এখানে তোমরা অ্যাপ্লাই করবে কী করে, জিলেটের এক্সামের ইয়েটা কীভাবে স্টার্ট হবে। তো এখানে ই সার্ভিস বলে একটা অপশন রয়েছে, সেখান থেকে হয়তো তোমাদের এইখানে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা ব্যাপারটা চালু হবে। বাট এখনও যেহেতু চালু হয়নি তাই তোমাদের সেই বিষয়ে কিছু বলছি না। যখন এটাতে চালু হয়ে যাবে, এখানে যখন কাউন্সেলিং শুরু হবে তো এখানে কীভাবে কী করতে হয় সমস্ত ডিটেলসে কিন্তু কথা বলবো তোমাদের এটার ব্যাপারে। তো অলরেডি আমি এটার উপরে আগের বছরের যে ভিডিওটা ছিল সেখানে কিন্তু আমি সম্পূর্ণটা ক্লিয়ার করেছিলাম। তো তোমরা যারা আগের বছরের ইয়ারের ভিডিওটা দেখতে চাও তাদের কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে আগের বছরের ভিডিওটাকে চেক আউট করে নিতে পারো। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমরা যদি এই নোটিফিকেশন ডিটেলসগুলো পেতে চাও আর সমস্ত ডিটেলসগুলো ভালো করে অ্যাভেল করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিতে পারো। আর যাদের টেলিগ্রাম গ্রুপ নেই তাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে সমস্ত ইনফরমেশন ডিটেলসটা কিন্তু ডাইরেক্টলি পেয়ে যেতে পারো। তাই আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মারের সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই ফার্মার রিলেটেড জব আপডেট, ফার্মার রিলেটেড নোটিফিকেশন আপডেট, ফার্মার রিলেটেড অ্যাডমিশন আপডেট এবং ফার্মার রিগার্ডিং প্রিপারেশন আপডেটগুলো পাওয়ার জন্য ফার্মার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যেও না।